নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকে কিন্তু ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে। তো আমরা যে ঘুরতে যাচ্ছি, তো আজকে কিন্তু লাগেজ গোছাবো। আর বেশি দিন নেই ঘোরার, আর লাগেজ গোছানো কিন্তু একটা বড় কাজ। তো আমি এখানে লাগেজ সব বার করে নিয়েছি। কতদিন ধরে একটু একটু ঘরের কাজ করছি, আর একটু একটু করে যা যা মনে পড়ছে সেগুলো এক জায়গায় জড়ো করছি। এগুলো করে করে রেখে দিয়েছি। আর এই আজকে সুটকেস বার করেই নিয়েছি। আর ওইখানে মেয়ে ভাত ভাজা করছে। ভাত ভাজা করছে। আমার মেয়েটা যে কত বড় হয়ে গেছে, আজকে ছুটি আছে স্কুল, তার জন্যই ও সকালবেলা বলছে মা টিফিনটা আজকে আমি করি। তো ভালোই, মাঝে মাঝে এইরকম যদি কেউ খাবার বানিয়ে দেয় অমৃত সমান লাগে, তাই না বন্ধুরা বলুন? যারা ডেইলি রান্না করে খান, মাঝে সাঝে যদি একটু চাও বানিয়ে দেন। আমার মেয়ে কিন্তু চা আমাকে বানিয়ে দেয়, বেশ ওর হাতের বিকেলবেলা চাটা খেতে খুব ভালোই লাগে আমার। ও গাজর কেটে নিয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস সব কেটে নিয়েছে। একদম বেশ সুন্দর করে ছোট ছোট করেই কিন্তু কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর তেল দিয়েছে। আমি যেরকম ভাজি সেরকমই ভাজছে। আমাকে দেখে ও সেইভাবেই কিন্তু বানাচ্ছে। আমি কড়াইশুঁটি দিই, ও কড়াইশুঁটি আর বার করতে পারেনি। কড়াইশুঁটি যেহেতু ফ্রিজে আছে, আর সঙ্গে সঙ্গে বার করলে কড়াইশুঁটিটা না খোলা যায় না, মানে একদম বরফ হয়ে থাকে, তো কন্টেনারটা খোলা যায় না। তো আর ও কড়াইশুঁটি ভালোবাসেও না, তার জন্যই দেয়নি। আমার আবার কড়াইশুঁটি খেতে খুব ভালো লাগে। তো দেখুন হয়ে গেছে, বেশ ভাজা কিন্তু বেশ হয়ে গেছে। একটা ডিমও নিয়ে নিয়েছে, ও ডিমও দেবে বলেছে। আমি যেইভাবে বলে বলে দিলাম ঠিক সেইভাবেই কিন্তু ও বানালো। মানে এতটাই সুন্দর বানিয়েছে বন্ধুরা, না খেলে কেউ বুঝতে পারবে না। আপনারাও না এইভাবে ট্রাই করবেন, আপনারা বানিয়ে খাবেন এইভাবে। আমি তো রোজ বানাই, দেখেন আজকে আমার মেয়ে বানাচ্ছে। আমি এতটাই খুশি হয়েছি, আমার মেয়েটা যে কিভাবে বড় হয়ে গেল, মানে ভাবলেই জানি কেমন লাগছে। মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বলুন। আর মেয়েরাই কিন্তু মায়ের কষ্টটা বোঝে, ফিল করে যে মাও যে একা সারাদিন অনেক কাজ করে, ও সেটা ফিল করে। তো ও আজকে নিজে থেকেই বললো আমি আজকে সকালবেলা টিফিনটা বানাবো। আমি বললাম তুই কি পারবি? বললো হ্যাঁ আমি পারবো, তুমি যেরকম করে বানাও ঠিক আমি সেইভাবেই বানাবো। এটা কিন্তু সত্যি, আমার মায়ের দেখে আমরা শিখেছি, আমার মেয়ে আবার আমার দেখে শিখেছে। এইটাই হচ্ছে জেনারেশন। মেয়েদের যেমনি শিক্ষা দেবে মা বাবা, সেমনি শিক্ষা পাবে। আমি তো এইটাই মানি, তাই না বন্ধুরা বলুন? দেখুন এবার ডিমটাও দিয়ে বেশ সুন্দর করে ভাজাই করছে। আমি আবার একটু ভয় পাচ্ছিলাম, মাঝে মাঝে এসে এসে দেখছি, ভিডিওটাও বানাচ্ছি যে হাত যদি পুড়ে যায়। তো বেশ সাবধানভাবেই আর সুন্দরভাবেই বানালো। আবার দুটো খুন্তিও নিয়েছে যেন না পড়ে যায়, সেইভাবে আমি আবার বললাম যে এইভাবে করো, সেইভাবেই করছে। আর দেখুন আমার তো মনে হয় আজকে যেন একদিকে এত রান্না করি আমি, সেই টেস্ট একদিকে, আজকে আমার মেয়ে ভাত ভাজা করে আমাকে খাওয়াবে, সেই স্বর্গের সুখ যেন আরেক দিকে। মানে আমার জন্য আমার মেয়ে যে দাঁড়িয়েছে, এটাই আমার ভেবে যেন অনেক কিছু লাগছে। মানে কি যে ভালো লাগছে, মানে কি বলবো। আমরাও আমার মায়ের যখন শরীর খারাপ হতো হাতে হাতে কাজ করে দিতাম। ওই আমার থেকেই শিখেছে, আমার মায়ের থেকে যেমনি আমরা শিখেছি, সেমনি আমার মেয়েও আমার কষ্টটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছে। তার জন্য আমি ঈশ্বরের কাছে মানে কৃতজ্ঞ যে আমার মেয়ে মধ্যে যে এই জিনিসটা আছে, ফিলিংসটা যে আছে, যে না মা সকাল থেকে কাজ করছে, মায়ের জন্য আমি কিছু বানাই, আমিও খাবো, মাও খাবে। তো ও দেখেছেন আমি কিন্তু যেইভাবে বানাই, ও সেইভাবেই ঠিক কিন্তু বানাচ্ছে। গোলমরিচও দিল, কাঁচা লঙ্কা দিল, দিয়ে বানিয়ে নিয়েছে। এবার দেখুন মানে একদম দেখতেও যেমনি সুন্দর হয়েছে, মানে আমার কাছে তো সত্যি বলছি খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন।
দেখুন আমিও খেলাম, মেয়েও খেলো, সাথে একটু চা খেলাম, মেয়ে একটু চা বানিয়ে দিল। এবার চলুন, লাগেজটা অর্ধেক গোছানো হয়ে গেছে, তারপরেই আমি গেছি। কেন একা ছাড়তেও না খুব ভয় লাগে, যেহেতু মেয়ে সন্তান। দেখুন হাতে টাতে যদি কিছু পোড়া মানে লেগে যায়, পুড়ে যায়, খুবই বিপদ হয়ে যাবে তার জন্য। তো লাগেজ আমি অর্ধেকটা গোছানো হয়ে গেছে, একটা তো ছোটো লাগেজ গোছানো হয়ে গেছে। এখানে একটা খাওয়ার ব্যাগ হবে আবার, আর এইখানে সব জামা কাপড়, যেহেতু বিয়ে বাড়ি আছে বন্ধুরা, বিয়ে বাড়ির জন্য এক্সট্রা একটা লাগেজ হয়েই গেল। বিয়ে বাড়িতে যাব বলে কথা, বিয়ে বাড়ির সব কিছুই জিনিসপত্র আলাদা, আর একটু গরমও আছে ওইখানে। তো চলুন, হয়ে গেছে আমার লাগেজ গোছানো। আর এইবার মেয়ে একটু, এখন প্রায় বাজে 2টো মানেই কিন্তু গরম, প্রচণ্ড গরম। ও আবার ট্যাং গুলেছে। বাড়ি থাকলে আমার মেয়ে কিছু না কিছু করতে থাকে, বেশ ভালো লাগে ওর এইগুলো। ও ট্যাং গুলে নিয়েছে, ট্যাং খাবে এখন। এবার ততক্ষণে আমি চালটা ভরে নিই। একটা জায়গাটাও অনেক দিন ধরে বস্তাটা এসেছে এখানে পড়ে রয়েছে, সেদিনকে দেখেছেন, খুলতে গিয়েও খুলতে পারলাম না বস্তাটা, তো সময়ে কুলাতে পারিনি। তো আজকে ঠিকই করেছি, খুলেই নিচ্ছি, চাল দুটো ঢেলে রেখে যাই, না হলে আবার যদি নষ্ট হয়ে যায় চালটা। তো ভিডিওটা আমি বন্ধুরা এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ব্লগগুলো দেখতে থাকবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।